এটা হবে ইল্লা ইল্লা, আর এটা হবে উল্লা উল্লা। দেখেন এটা কি হবে? আন্না ইন্না উন্না ইন্না উন্না। জি দেখেন এটা আম্মা ইম্মা মা ইম্মা উম্মা মা ইম্মা উম্মা। জি দেখেন জি, যিনি গুণার কথা বলছেন এই সিনের 12 নম্বর নিয়ম পড়ে দিবেন, দেখবেন তো গুণা পাবেন। এবার আচ্ছা, তো এখনো দরকার নাই, এখন পড়ে দেখেন, এখন পড়ে দেখেন, এখনো দরকার নাই, এখন পড়ে দেখেন। জি, আর সাথে মিলে হবে আউ আও, আর নিজ হবে ওয়া, তাহলে আউয়া এটা হবে ইউয়া ওয়া, এটা হবে উওয়া ওয়া। জি ওয়া। এবার দেখেন আর সাথে মিলে হবে কি? আই আইয়া আইয়া ইয়া ইয়া। আর এটা হবে উইয়া উইয়া উইয়া। উইয়া এটাকে যদি আমরা বা বানায়া পড়ি, বাইয়া বিয়া বুইয়া এবার তা বানায় পড়লে হবে তাইয়া তিয়া তুইয়া তুইয়া। তা বানায় পড়লে হবে সাইয়া সিয়া সুইয়া আ বানায় যদি পড়ি হাইয়া হাইয়া হইয়া প্রত্যেকটা হরফের সাথে, নাহলে তার দিকে হরফ কয়বার পড়তে হয়? দুইবার দুইবার। প্রথমবার তার ডান দিকে হরফের সাথে একসাথে মিলিয়ে, দ্বিতীয়বার নিজ হরফের সাথে পড়তে হয়, দ্বিতীয়বার নিজ হরফের সাথে পড়তে হয়। এটা হচ্ছে আমাদের সিধে 4 নাম্বার নিয়ম। দেখেন এই হরফের নাম সা সা। তাহলে আমরা এটাকে কি পড়বো? সু রস্বইকার পড়বো নাকি? সু। এবার সুর সাথে মিমে তার দেই। সুম আর সুম্মা তার পড়া রয়েছে কি? সুম্মা সবাই আবার বলে সুম্মা এবার আলিফ জেরে এর সাথে নুন তার দেই। ইন ইন্না তাহলে পড়া রয়েছে। সুম্মা ইন্না সবাই আবার বলে সুম্মা ইন্না এবার রতবর র ওর সাথে বা তার দেই। রব বি রব্বিকা রব্বিকা রব্বিকা। তাহলে এই পড়াগুলো হয়েছে কি? সুম্মা ইন্না রব্বিকা সুম্মা ইন্না রব্বিকা এই হরফের নাম কি? লাম নাম জেরে হবে লি এবার লির সাথে লাম তার দেই। লিল লিল্লাহ লিল্লাহ। এই হরফের নাম জাল জাল এই হরফের নাম হচ্ছে জাল জাল জেরে জি লাম জেরে হচ্ছে লিল্লাজি এবার লির সাথে মিললে লিল্লাজি ই কেটে দিছিলাম। লিল্লাজি ই কেটে ধরলে এখন এটা জি লিল্লাজি লিল্লাজি। আর এটা হচ্ছে না লিল্লাযিনা এখান থেকে সুম্মা ইন্না রব্বিকা লিল্লাযিনা সুন্দর। এবার ও ওর সাথে নুন তার দেই। হুন নুন তার হুন্না তাহলে হুন্না হুন্না। এবার লাম লা তা পেশে লাতু তুর সাথে সিন মিলে লাতুস লাতুস তুস। হ্যাঁ লাতুস। না লাতুস এবার হামজা তো পারে আ এটা হচ্ছে কি? লাতুস আ এবার লাম পুরুষে লু জুর সাথে নুন তার দেই। লুন নুন যা পারে না লাতুস লাতুস আলুমনা লাতুস। আলুন্না এবার এখান থেকে সুম্মা ইন্না রব্বিকা লিল্লাযিনা হুন্না লাতুস আলুন্না মারহাবা। সুন্দর। সবাইকে বুঝতে পারতেছেন? হ্যাঁ, সূত্রগুলো মনে রাখতে হবে। তার যদি সুম্মা ইন্না রব্বিকা লিল্লাযিনা হুন্না লাতুস আলুন্না জি দেখেন
জি দেখেন হরফগুলো একটু এখান থেকে বলেন কফ দাল মিম তা তা ওয়াও আলিফ খ র তা আলিফ তা বা আইন ওয়াও মিম লাম তা কাফ মিম খ ত ওয়াও নুন তা 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 আলিফ লাম শিন নুন ইয়া ত নুন আলিফ নুন হা লাম কাফ মিম আইন দাল ওয়াও মিম নুন লাম মিম। মানব সুন্দর হরফগুলো তো সবাই বুঝতে পারেন নাকি এবার দেখেন কফ জবর উচ্চারণে কা না ক ক সবাই একসাথে বলেন ক আবার বলেন ক এবার কর সাথে দাল তার দিন কদ দাল জবর কদ্দা 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 সবাই একসাথে বলেন কদ্দা আবার বলেন কদ্দা এবার মিম জবরে মা মার সাথে তার জবর মাত কদ্দামাত কদ্দামাত এটা এটা মাত মাত তাহলে এটা হচ্ছে কি কদ্দা কদ্দামাত কদ্দামাত আবার বলেন কদ্দামাত এবার ওয়া জবর ওয়া আলিফ জবর ওয়া আর সাথে খতাল দিন ওয়াহ ওয়াহ এই আর সাথে খতাল দিলে কি হবে ওয়াহ ওয়া বাদ আহ 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 হা কেন আহ সরি খ আখ খ হরবে আখ আখ আসলে আখ আখ সরে আ খ কি হয় আখ নাকি আখ হয় হ্যাঁ আখ আখ এবার খ জবর আক হ্যাঁ তাহলে পড়া হয়েছে কি সবাই একসাথে বলেন ওয়াখরত এটা কদ্দামাত ওয়াখরত কদ্দামা ওয়াখরত আবার বলেন কদ্দামাত ওয়াখরত এবার দেখেন আলিফ জের উচ্চারণ ই ইর সাথে তার তাসদিদ ইত তা জবর ইত্তা বাজারে বি তাহলে পড়া হয়েছে ইত্তাবি সবাই একসাথে বলেন ইত্তাবি আইন পেশে উ উচ্চারণ আছে কিনা ইত্তাবিউ এটা বিউ ও শুধু টেনে দিব বলছি ওই যে ওয়া মিললে কি হবে টেনে দিব রু কি হবে তাইলে পড়া হয়েছে কি ইত্তাবিউ এই যে আমরা এটাকে পড়ছিলাম ইত্তাবিউ মনে আছে কি আপনাদের এটা হবে কি উ এটা যদি আইন দিয়ে পড়ি তাহলে হবে কি উ এইখানে এটাই ইত্তাবিউ ইত্তাবি জি এবার মিম জারে মি এর সাথে লাম মিলে মিল লাম মিল্লা মিল্লা মিল্লাতা মিল্লাতা কাফ পেশে ওর সাথে মিম কুম কুম তাহলে এখান থেকে ইত্তা ইত্তাবিউ মিল্লাতা কুম সবাই আবার বলেন ইত্তাবিউ মিল্লাতা কুম কুম উঠান আছে কিনা যে মি অর্থ তাড়াতাড়ি হয়েছে অর্থ তাড়াতাড়ি অর্থের উচ্চারণ কি তাড়াতাড়ি কুম তাহলে কুর সাথে মিললে কুম তাড়াতাড়ি হ্যাঁ। আবার ইত্তাবিউ মিল্লাতিকুম তাকুম ইত্তাবিউ মিল্লাতিকুম সবাই একসাথে বলেন মিল্লাতাকুম 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 এবার দেখেন এটা এটা তু এটা মিলে হুতু হুতু এটা হুতুয়া হুতুয়া হুতু ওয়া। ওয়া এটা তি তাহলে এটা হচ্ছে হুতুয়াতি তি। এবার তির সাথে এখানে সিনের তাসদিদ মিলবে তিস হুতুয়াতিস তির সাথে সিনের তাসদিদ মিললে কি হয়? তিস তিস কি হবে হুতুয়াতিস কি হবে হুতুয়াতিস তিস সিন জবরে শা তিস তিসা সাত সাতিয়া মিললে তিসাই সাত সাতিয়া মিললে তিসাই এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কি আই আই সিন দিয়ে মিললে হবে শাই তিস সাই তিসাই তিস সাই এই আলিফ লাম কিন্তু গতকালকে বলছিলাম এগুলা লেখায় আসে পড়ায় আসে না জি সাই এবার ত জবর ত তোর সাথে মিললে তন সাই তন তাহলে খুতু হুতুয়াতি শায়তন হ্যাঁ তন জি শাইতান এবার আলিফ জারে ই এর সাথে নুন মিলে ইন নুন জবরে ইন্না তাহলে ইন্না আপেশে হু তাহলে পড়া ইন্নাহু ইন্নাহু এবার লাম জবরে লা
কাপ পেশে ইন্নাহু লাকুম এখানে পড়ছে এটা কি বলছিলাম কু আর কুর সাথে মিম ছিল না কুম এইখানেও কুম পড়ছিলাম নাকি কুম তাহলে এটা ইন্নাহু লাকুম লাকুম ইন্নাহু লাকুম এবার দেখেন আঞ্জবরে আ আদু দু দুর সাথে আদু। ওয়াতার দিন আদু 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 এতে উ আদু আদু উ উর সাথে মিম মিলে উম হ্যাঁ আদু মি মির সাথে নুন মিলে আদু মিন এবার মিন লুম মিন কুম এই যে এক কুম এই একটা কুম আসছে এই একটা কুম আসছে পড়া ভালোভাবে পড়ে দেখেন এই একটা কুম আসছে এই একটা কুম আসছে এরকম একটা কুম আসছে তিনটা কয়টা আছে কোরআন শরীফ পড়াগুলো এই জন্য আমাদের জবর দেখেন কোরআন শরীফের মধ্যে এই জবরটা এইভাবে এই সেম জবরটাই এইভাবে খাড়া অবস্থায় থাকবে তখন এটাকে বলা হয় খাড়া জবর ঠিক আছে একজন বসা মানুষ যদি উঠে খাড়ায় যায় বা আমরা দাঁড়ানো বলি বা খাড়া বলি তাই না তখন তারা খাড়া মানুষ বলবো না তাহলে এই জবরটাই সেম কোরআন শরীফে এইভাবে খাড়া অবস্থা থাকবে তখন এটাকে বলা হবে কি খাড়া জবর কি বলা হবে আবার এই জেডটা সেম এইভাবে খাড়া অবস্থা থাকবে তখন এটাকে খাড়া জেড আর পেশটা এইভাবে উল্টা অবস্থা থাকবে তখন এটাকে বলা হবে তাহলে আমরা এগুলোর নাম পেয়ে গেছি এটার নাম পেয়েছি কি খারা জবর খারা জের খাড়া জবর খাড়া জেড সবাই আবার বলেন এবার সবাই বলেন খাড়া জবর খাড়া জেড উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হয় আবার এইভাবে একটা চিহ্ন থাকবে এটাকে বলা হয় মোটা চিহ্ন এটাকে বলা হয় কি মোটা চিহ্ন যদি এই খাড়া জবরের উপরে অথবা খাড়া জেরের উপরে অথবা উল্টা পেশের উপরে যদি এইভাবে চিকন চিহ্ন থাকে তখন এটাকে তিন আলিফ টেনে পড়তে হয় কয় আলিফ তিন আলিফ টেনে পড়তে হয় অর্থাৎ আগে পড়ছিলাম এটাকে এক আলিফ এখন চিহ্ন এটা দিয়ে কি পড়বো আবার কেউ যোগ করে না কিন্তু যে চার আলিফ আগের এক আলিফ আর তিন আলিফ চার আলিফ যোগ করে না শুধুমাত্র চিহ্ন বুঝাই দিতেছে তুমি এটা আগে এক আলিফ টেনে পড়ছে এখন এটাকে কয় আলিফ কমপক্ষে তিন আলিফ বেশি একটু হলে সমস্যা নেই ঠিক আছে কমপক্ষে কি তিন আলিফ বেশি হলে সমস্যা নেই আর মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়বে কয় আলিফ চার আলিফ অর্থাৎ কমপক্ষে চার আলিফ বেশি একটু হলে সমস্যা নেই ঠিক আছে এটা মনে রাখবেন তাহলে এটাকে বলা হয় কি চিকন চিহ্ন আপনাদের শীতে কিন্তু সুন্দর মতো লেখা আছে চিকন চিহ্ন তিন আলিফ আর মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়তে হয় দেখেন কটা বাজে 3টা বেজে গেছে নাকি হ্যাঁ মাশাআল্লাহ সময় তো 15 মিনিট হ্যাঁ 15 মিনিট আমাদের আপনি লেট হয়ে যায় 2টার পরে আচ্ছা দেখ আমি একটা দুইটা শব্দ দিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি জি ওবায়দুল ভাই 3টা বাজে একটু আওয়াজ দিবেন বুঝা যাবে কারণ আপনাদের ডিউটির একটা হিসাব আছে তো জি এবার দেখেন সবাই একসাথে বলেন এটা লা তাহলে দুইটা মিলে কি হইছে ইলা সবাই আবার বলেন ইলা 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 এবার দেখেন ফাজারে ফি এবার তিনটা ইলা ফি না ফি না দেখতে হবে ফিটার আছে নাকি নাই এটা কিন্তু খাড়া যেটা জি ইলা দেখেন এবার আমি উচ্চারণ করে বলেন ইলাফি 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 এবার হাজারে হি এর সাথে মিম মিললে হিম হিম তাহলে হিম আবার বলেন হ্যাঁ সুন্দর আমরা সূরা কোরাইশে এই শব্দটা পড়ি সবাই অনেকেই পড়ে ইলাফি না